আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার কাজই হচ্ছে আপনাদেরকে মাঝে মাঝে সজাগ সচেতন করে দেওয়া, তাহলে আপনাদের ভেতরে কিছুটা হুঁশ আসবে, যাদের হুঁশ আসার কথা, আর যাদের হবে না কিছুতেই হবে না। বিষয়টা হইল, সামনে আমাদের নির্বাচন ফেব্রুয়ারির 12 তারিখ, সেই হিসেবে 20 দিনও নাই, আরো কম 17-18 দিন হয়তো আছে। আমি নিশ্চিত আপনাদের মধ্যে বিরাট একটা অংশ পড়ালেখা ওইভাবে করবেন না, মনে মনে প্রস্তুতি নিচ্ছেন, যাক নির্বাচন যাক, এখন তার পরীক্ষাটা ওইভাবে হবেও না, তারপর ধীরে ধীরে পড়তে বসবো। নির্বাচনকালীন পড়ার দরকার নেই, অথবা নির্বাচন কেন্দ্রিক ব্যস্ত হয়ে পড়বেন। ভাই, একজন বেকারের জন্য চাকরি পাওয়া কিংবা পড়াশোনা করার ছাড়া এর থেকে গুরুত্বপূর্ণ কোনো কিছু হতে পারে না। সেই নির্বাচন হোক আর যাই হোক। বেকারত্ব এমন এক জিনিস, বেকার যখন থাকবেন কোনো কিছুতে আনন্দ পাবেন না, আর যখন কিছু করবেন তখন অল্পতে অনেক কিছুতেই আনন্দ খুঁজে পাবেন। এটা রিয়েলিটি, আপনি খেয়াল করে দেখবেন, অনেক কিছুই আপনার আনন্দ হয় না মনে। সুতরাং বুকে চাপা দিয়ে নির্বাচন নিয়ে ব্যস্ত হবেন না। যারা হবেন তারা নিশ্চিত থাকেন ওই নির্বাচনের পরেও আপনার কোনো কাজে আসবে না। আচ্ছা, কেন বলতেছি? অনেকগুলো ছোট ছোট পরীক্ষা কিন্তু চলতেছে। কিছু কিছু পরীক্ষা হয়তো এখন স্লো হয়ে যাবে, যেহেতু নির্বাচনকালীন সময় গতকাল রাত থেকে শুরু হয়ে গিয়েছে। সুতরাং পরীক্ষার গতি অনেকটাই কমে যাবে, কিন্তু এটাকে সুযোগ হিসাবে গ্রহণ করেন, কারণ নির্বাচনের পরপর অনেক পরীক্ষা স্পিড বেড়ে যাবে এবং নতুন নিয়োগ যেগুলো আসার জন্য বসে রয়েছিল ওগুলা একটার পর একটা চলে আসবে। তাহলে আপনি পড়বেন কখন, প্রস্তুতি নেবেন কখন? যারা সবসময় মনে করেন নিয়োগ দিলে করবেন, তাদের ইহজীবনে আমার দৃষ্টিতে কখনো আমি দেখি নাই তাদের জব হইতে। তাদেরও হয় যারা আগের থেকেই প্ল্যান মাফিক পড়াশোনা করে। সুতরাং নির্বাচনকে মাথায় রেখে যারা করবেন, তারপরে দেখবেন নির্বাচনের কয়েকদিন পর রমজান চলে আসছে, ওইভাবে আপনার আর পড়াশোনা হবে না। দেখবেন রমজান আসতে আসতে ওই পেটে খিদা টিদায় সব মিলে পড়াশোনা করতে ইচ্ছে করবে না। সুতরাং নির্বাচনের দোহাই দিয়ে এই সময়টা নষ্ট করবেন না, বরং এই সময়টাকে কাজে লাগান। যারা নষ্ট করবে তারা যেন আপনার পেছনে পড়ে যায়, সেই মোতাবেক পড়াশোনা করেন। এটাকে একটা মহা সুযোগ হিসেবে ধরে নেন, কারণ নির্বাচন পরে যে পরীক্ষাগুলো হবে যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারেন, রেজাল্ট ভালো হয়। কেন বলি, দেখেন সামনে অপার সম্ভাবনা রয়েছে, অনেকগুলো ভালো নিয়োগ ইতিমধ্যেই পেন্ডিং রয়েছে। আপনার ওই যেটা বললাম যে প্রাইমারি প্রধান শিক্ষক, আমি ইদানিং প্রায় এই কথাগুলো বলতেছি। তারপর ধরুন উপসহকারী সেটেলমেন্টের নিয়োগ, তারপরে যে নিয়োগগুলো সামনে আসতে যাচ্ছে, গ্যাসের নিয়োগ কম্বাইন্ড 900 পদে এলজিইডি, মানে এলজিডি নতুন নিয়োগটা আসবে, আর একটা তো চলতি আছে পৌরসভা যেগুলো নেবে। মানে অপার একটা সম্ভাবনা আপনার হাতে রয়েছে, আপনি গ্রহণ করবেন কিনা এটা পুরোপুরি ডিপেন্ড করবে আপনার উপর। সুতরাং ভাই, এই সময়টা কাজে লাগান, নির্বাচনের দোহাই দিয়ে সময়টা নষ্ট করবেন না। এই সময়টা কাজে লাগান আর রমজানটা কাজে লাগান, ঠিক আছে? আসলে আমরা এগুলো কথা বললে হয় কি, অনেকে কমেন্টও করেন যে আমরা যেহেতু ব্যাচ পড়াই, তারপর বইটই আনি, যে এগুলা করে করে আমাদের সেল বাড়বে, বই বিক্রি বাড়বে, বেচে বাড়বে। আমরা বললেও অনেকে এটা ভিন্নভাবে নেন। কিন্তু ভাই, আপনি আমাদের থেকে নেওয়া লাগবে না, পড়াও লাগবে না। আপনি চিন্তা করে দেখেন আমাদের এই কথাগুলো লজিক্যাল কিনা। আপনি লাইব্রেরি থেকে বই কিনেন, অন্য স্যারের সাথে পড়াশোনা করেন, এতে তো আমরা বাধা দিতে পারবো না, কিন্তু এই কথাগুলো আপনি যুক্তি খণ্ডন করতে পারবেন না, এগুলো বাস্তবসম্মত, ঠিক আছে? সুতরাং এটা কাজে লাগান, ঠিক আছে? রমজানটা কাজে লাগান, সামনের দিনগুলো কাজে লাগান, চলমান দিনগুলো কাজে লাগান। এই হলো বিষয়। আর আমাদের সাথে যারা থাকতে চান, মনে করেন যারা আমরা কিছুটা হলেও বুঝি, এত বছর ধরে এগুলো পড়াই, তাহলে যুক্ত হতে পারেন, ঠিক আছে? আমাদের নতুন ব্যাচ ভর্তি চলতেছে, গতকাল থেকে শুরু হয়েছে। 100টা ক্লাস থাকবে, ডিটেল ওই ভিডিওটি দেখে নেবেন, ঠিক আছে? এখানে ইংরেজি আর ম্যাথের জন্য 50টার অধিক ক্লাস থাকবে, শুধু এই 2টা সাবজেক্টেরই। কোর্স ফি মাত্র 500 টাকা, 3 মাসের কোর্সে। সুতরাং রমজানটা কাজে লাগান। স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, এটা হোয়াটসঅ্যাপে যাবেন। আদারওয়াইজ সহজ কথা, মূল কথা পড়াশোনা করবেন, এই হলো বিষয়। আর বেশি কথা বলি না, অনেক কথা বললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।